বা যারা যদি আড়াল করার চেষ্টা হয়ে থাকে চিহ্নিত হোক, শাস্তি হোক। আজ নয়, সেই দিন ঘটনার পর প্রথম টুইট করে যে স্ট্যান্ড নিয়েছিলাম আজও সেখানেই আছি। ছোট্ট করে বলে দিই, মীর বড় স্টার, আমি সাধারণ শ্রমজীবী নাগরিক, কিন্তু আমার বিষয়ে মন্তব্য করার আগে একটু খবর নিয়ে করলে ভালো হয়। কারণ আজকে আমি যে পোস্টটা করেছি মীর, সেটা আরজিকর কাণ্ড নিয়ে আমি করিনি। আজকে একটা ছবি রিলিজ করেছে জাতীয় স্তরে, যেটা বাংলাকে আক্রমণ করে এবং খুব কুৎসিত, তাতে সাম্প্রদায়িক ইঙ্গিত রয়েছে। আমি সেখানে বলেছিলাম টালিগঞ্জের কলাকুশলীরা, শিল্পীরা, প্রযোজকরা, পরিচালকরা যেন আপত্তি করেন, এর সঙ্গে আরজিকরের কোথাও কোনো সম্পর্ক নেই। এই ছোট্ট জিনিসটা তুমি জানলে ভালো হতো। এর পরের অংশ হচ্ছে যে আমি একটা ঘটনাকে ডিফেন্ড অন্য ঘটনা দিয়ে করা যায় না, উচিতও নয়। ধরুন আমার বয়স প্রায় 56 প্লাস। ডক্টর চৌধুরী আপনি 68 হবেন তো বয়স, আমি 56, 65। আমার কিছুক্ষণ আগে অবধি মনে হচ্ছিল ওনার বয়স 13, 2011 সালে জন্মেছেন। আজকের পশ্চিমবঙ্গটাই শুধু চেনেন, 2011 অবধি যে পশ্চিমবঙ্গটা ছিল তাতে যেন এই বিশেষণগুলো প্রযোজ্য ছিল না। ফলে আমার কিরকম মনে হচ্ছিল উনি 13, আমার থেকে ছোট। সে যাই হোক, আমার বিষয় হচ্ছে যে ঘটনা খারাপ, কুৎসিত ঘটনা, কিন্তু এখানে আমার সুমনের কাছেও একটা খুব জানাবার আছে যে শুধু এবিপি আনন্দ নয়, আমি কিছু চ্যানেলকেও, আমাদের একটা সমস্যা হচ্ছে, আমাদের সিএসসি থেকে লাইন নিতে হয়, কলকাতায় থাকি। আমাদের যদি কোনো অসুবিধাও হয় আমরা অন্য কোনো জায়গা থেকে নিতে পারি না, কারণ আমাদের কোনো অপশান নেই। একটাই আছে, টেলিফোনে মোবাইল নেটওয়ার্ক অনেক আছে, নেই। এখন আপনারা যেটা সারাদিন দেখাচ্ছেন আরজিকর আরজিকর আরজিকর, আমি দেখাতে বারণ করছি না, 100 বার দেখাবেন, কিন্তু গত পরশুও যে উত্তরপ্রদেশে দুখানা মেয়েকে আত্মহত্যা বলে চালাচ্ছিল, ঝুলছে, মানুষকে না আপনারা তুলনা করার সুযোগ দিচ্ছেন, আপনারা চাপিয়ে দিচ্ছেন একটা ইস্যু কত খারাপ। আমি আবার বলছি, আমি কিন্তু দেখাতে বারণ করছি না, কিন্তু এটা হওয়ার পর ওড়িশায় ডাক্তারবাবু ধর্ষণ করলেন রোগিণীদের। আমেরিকা থেকে ফোন আরজিকর নিয়ে যদি আসে, আমেরিকা থেকে ফোন তো ওড়িশা নিয়েও আসবে। সামাজিক অপরাধ তো সামাজিক অপরাধই হবে। ফলে এটা তো সমস্তভাবে দেখতে হবে। মহারাষ্ট্রে বদলাপুর হয়ে গেল, উত্তরাখণ্ডের নার্স ধর্ষণ খুন হয়ে গেল। ফলে মানুষকে আমরা বলছি না আরজিকর মানে ডিফেন্ড করো, আমরা বলছি মানুষকে তুলো না, যে সমাজটা আর কোথায় কোথায় কি অবস্থা হয়ে গেছে, সব জায়গা থেকে আমাদের বেরোতে হবে। এখানে বলা হলো সিপি সরে গেছেন, আগে একটা উদাহরণ দিলেন। কোন সাংবাদিক বৈঠকের পর সরে যেতে বাধ্য হয়েছিলেন সুমন বলেছেন, কিন্তু যেটা বললেন না যে লালবাজার আর রাইটার্স থেকে 200 মিটার দূরে আরডিএক্স বোঝাই বাড়ি রশিদ খানের বউবাজার ব্লাস্ট, 100-র উপর হতাহত, পুলিশ কমিশনার কিন্তু অপসারিত কেন, শোকজও হননি। সেগুলো ভাববেন, একটু দেখবেন, বলবেন। উন্নাও, হাতরাস, আমি এসবের মধ্যে ঢুকছি না, তার কারণ ওই এক জিনিস এটা জাস্টিফাই করার, যেটা দিদিভাই বলছিলেন অগ্নিমিত্রাদি, অনেক নানা রকম উনি যে টাইমগুলো দিলেন, শুনলে শরীরে একটা উত্তেজনাও তৈরি হয়। অন্যায় হয়ে থাকলে তো অন্যায় হয়েছে, কিন্তু এই গোটা সওয়াল জবাবটা সুপ্রিম কোর্টে হয়েছে এবং তারপরে আবার 5 তারিখ ডেট আছে। ফলে কোথাও কোনো ভুল ত্রুটি অনিয়ম যদি থাকে, টাইম লাইনে যদি বিরাট অনিয়ম থাকে, তার কনক্লুশনটা আমরা এখনো জানি না, কিন্তু সুপ্রিম কোর্টে উনি ওনারটা বলবেন, আমি আমারটা বলবো। আমার মনে হয় সুমন নিশ্চয়ই সুপ্রিম কোর্টের 5 তারিখের পরেও ওর কোনো শো করবে, সেই জায়গাটায় এই টাইম লাইন ঠিক না ভুল সেগুলো সমস্ত আস্তে আস্তে উঠে আসবে। ঘটনা খারাপ, ঘটনা নিয়ে কোনো জাস্টিফাই করার কোনো জায়গা নেই। এই যে সন্দীপ ঘোষ ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, আবার উইকডেজে ঢুকছে বেরোচ্ছে। রোববার দিন ওর বাড়িতেই দেখলাম সিবিআই গেছে, ওদিন বোধহয় ওয়ার্ক ফ্রম হোম ছিল, ওই অফিসটায় যেতে হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, যদি ধরার হয় ধরুক, যদি অনিয়ম দুর্নীতি বা এই ঘটনায় তথ্য প্রমাণ ধামাচাপা দেয়, অ্যারেস্টটা করুক না।
কলকাতা পুলিশ কি করেছে, এত অভিযোগ এত অভিযোগ এত অভিযোগ, কিন্তু 3 দিনের মধ্যে অন্তত একজনকে অ্যারেস্ট করেছে, সিবিআই সেই অ্যারেস্টটাও করতে পারেনি। ফলে কলকাতা পুলিশ আরেকটু সময় পেলে নিশ্চয়ই ব্রেক থ্রু করতে পারত। আর আমরা তো কেউ সন্দীপ ঘোষকে ডিফেন্ড করছি না, সন্দীপ ঘোষকে এক্ষুনি অ্যারেস্ট করা হোক যদি তার কোনো রকম অনিয়ম দুর্নীতি থাকে, কিন্তু সেটা নিয়ে আমরা এখানে চিৎকার করে কি করব? মামলার তদন্ত এখন সিবিআই এর হাতে, আর ওপরে মামলা মনিটর করছে সুপ্রিম কোর্ট। কি বলবো? হেল্পলাইন, পশ্চিমবঙ্গের হেল্পলাইন জিজ্ঞেস করছিলেন, 100টা তো আছেই, 100, এছাড়াও মহিলারা বা যে কেউ সমস্যায় পড়লে 112, 1098 দুটো লাইন হেল্পলাইন পশ্চিমবঙ্গে চালু আছে। তো সুতরাং 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট, 62টা পক্সো, ফলে এগুলো সমস্ত কিন্তু চালু রয়েছে। ফলে একতরফা এগুলো বলে যাওয়া, আমি শুধু একটা কথা জিজ্ঞেস করি, ধরুন আমি উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ এত কিচ্ছু যাচ্ছি না, এগুলো যাচ্ছিই না, কারণ কোথায় সত্যি তো কোথায় কি হচ্ছে, পশ্চিমবঙ্গেও একাধিক কোথায় কি হচ্ছে। সাক্ষী মালিক, সোনাজয়ী কুস্তিগিররা, তারা বারবার বলল আমাদের শ্লীলতাহানি করেছে ব্রিজভূষণ, সাধারণ কোনো লুকিয়ে থাকা লোক নয়, এমপি পার্লামেন্টে বসে সেই মেয়েগুলো রাস্তায় আন্দোলন করছে, তাদের ওপর পুলিশ ধরপাকড় মারধর হলো, আর তাদের পাশে নিয়ে বসে রইলেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ, ব্রিজভূষণকে পাশে নিয়ে বসে রইলেন, অ্যারেস্ট পর্যন্ত হয়নি। তাদের কাছ থেকে আমরা শুনবো আজকে? নিশ্চয়ই সিস্টেমে ভুল হয়েছে, 100% ভুল হয়েছে।